হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আপনারা কেমন আছেন? বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালোই আছেন। বন্ধুরা, বহুত দিন থেকে বেশি অনলাইনেও আসা হয় না, কিছু ভিডিও বানাই না, আপলোড দেই না। তো আপনারা তো সবাই জানেনই আমার হাজব্যান্ড মারা গেছে 4 তারিখে। তো তার জন্য অনলাইনেও আসা হয় না, ভিডিও বানা হয় না। তা বহুত দিন থেকে বেমার ছিল। তো বন্ধুরা, আপনারা তো কেউ কেউ জানেন না কিছু কথা, কেউ কেউ জানেন। আমার হাজব্যান্ডকে তো আমি 8 বছর আগেই ছাইড়ে দিয়েছি, বাদ দিয়েছি। কোনো লেনা দেনা নাই আমার সঙ্গে, কোনো কোনো মানে নাই। কিন্তু যখন আমি বাদ দিছি, আমি তখনই তখন যখন বাদ দিছি না 8 বছর আগে, তখন আমার ডাইভোর্স নেওয়ার কথা ছিল ওর সঙ্গে। কিন্তু আমার বাবা অল্প নামাজি ছিল, তো আমার বাবা মানা করছে, কি বাদ দিছস এইটুকুই বল, এইটুকুই ঠিক আছে, ডাইভোর্স নিস না, তালাক সালাক নিস না। আমরা মুসলমান মানুষ, তালাক টালাক নেওয়া একটা ভালো দেখা যায় না, বাদ দিছস থাক। তা गाली वगैरह की थी मैंने गाली वगैरह बिल्कुल जो पपरंडी का बहुत बड़ा उसकी यहाँ की थी की दुकान होती तो मैं उस पर लौटाने चले जाता बहुत बड़ा তো বন্ধুরা, আমাদের একটা মুসলমানের শরীয়ত হিসেবেও যারা যারা মুসলমান এই কথাটা তারা জানেন, সবাই না জানলেও কি আমাদের মুসলমান মানুষের মধ্যে বছর 6 মাস যদি কোনো স্বামী স্ত্রীর যদি কোনো লেনা দেনা না থাকে, তাহলে আমাদের শরীয়তের মোতাবেক এমনিই তালাক হয়ে যায়, ডাইভোর্স হয়ে যায়। ডাইভোর্স না হলে শরীয়তের হিসাবে এমনি তো তালাক হয়েই যায়। আর 8টা বছর বহুত মাইনে রাখে আমাদের হাদিস। হিন্দুদের নিয়ম কি জানি না, আমাদের মুসলমানের নিয়ম কেমন করে। আমি নামাজি খানদানের, আমার বাবা ছিল 5 টাইম নামাজ পড়তো। বাবা ছিল 5 টাইম নামাজ পড়তো। তো আমার বাবা হাদিসের কথা বলতো, তোমরা জানি ওই হিসেবে। তো বাবা বলতো যে স্বামী স্ত্রী 2-6 মাস যদি ক্যাসাল করে আলাদা থাকে, সেই সঙ্গে না থাকে, তো এমনিও তালাক হয়ে যায়। কিন্তু আমি বাদ দিছি, তালাক নেওয়ার জন্য আমি সব কিছু রেডি করছি, কিন্তু আমার বাবা মানা করছে, এই তালাক সালাক নিস না, এমনি বাদ দিস থাক। তারপরে এখন মেন কথা, 8 বছর থেকে কোনো লেনা তেনা ছিল না। তা এখন এর কেউ নাই, এর 2টা ভাই, ওরা বিয়ে শাদি করছে, ওরা দিল্লিতে থাকে। 2টা বোন বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে ওরাও শ্বশুরবাড়ি যার যার মতামত শেষে, শ্বশুর শাশুড়িও বহুত আগেই মারা গেছে, এখন কেউ নাই। তো এও নেশা টেশা করতো, অনেক নেশা টেশা করতো। কিন্তু আলাদা থাকছি। ও একটা চাচি শাশুড়ি আছে বিধবা, ওরও একটাই ছেলে, তো শ্বশুর বাড়িতে থাকে, ওরও বাল বাচ্চা নাই। তাই এই জায়গায় চাচি শ্বশুরের রুম ভাড়া থাকে আলাদা। তো আমার হাজব্যান্ড ছিল, ও চাচির সঙ্গে থাকতো। তা 2জনে ভাগাভাগি করে কাজ করতো, 2জনে মিলেমিশে রুম ভাড়া অর্ধেক অর্ধেক দিত। খাওয়া দাওয়ার যেটা খরচা হইতো ওরা 2জনে মিলে জিলে করতো। তো ওই জন্য আমি ভালোই ছিল। তা 2-3 বছর আগেও একবার বেমার পড়ছিল, মুখ দিয়ে রক্ত শক্ত যায়। আমি দূরে থাকি, কিন্তু কেয়ার করি। কোনো অসুখ বিসুখ থাকলে, অসুবিধা থাকলে আমি ওষুধ টষুধ নিয়ে দিই আমার টাকা দিয়ে। কোনো সুখ সুবিধা থাকলে আমি হেল্প করি। যদি টাকা পয়সা চা 2-4-500 আমার দরকার আছে, পাঠায় দেই। তো এমনি কোনো ওইরকম ছিল না, ছিল কথাবার্তাও কইতো। আমার এই জায়গাও আসতো কোনো সময়, ওর ছেলে মেয়ে আছে, দেখা করার জন্য আসতো। কোনো অসুবিধা ছেলে আমারে বলতো, আমিও দিয়ে দিতাম, মানা করতাম না। তখন মুখ দিয়ে রক্ত যেত, আমিও সবাই গেলো দেখ, এখন ওরও কেউ নাই, নিয়ে টিয়ে দিয়ে ওষুধ টষুধ টাকা পয়সা থাকলে। বউ চিকিৎসা করাইছি, 2-3 মাস ওষুধ খাইছে প্রাইভেট ডাক্তার, একদম সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হওয়ার পরে আবার ওষুধ টষুধ বাদ দিয়ে আবার নেশা করা শুরু করছে। তা আমি আর ওষুধ করাই কী করি, আমারও ছেলে মেয়ে আছে, আমি ভাড়া রুমে থাকি। ওরা ওষুধ করাই অল্প আরাম পায়, আবার ও নেশা করা শুরু করে।
অমন করতে করতে আজকে 3-4 বছর থেকে মাঝখানে ভালো হয়ে যায়, আবার বেমারে পড়ে, আমি আবার টাকা পয়সা দেই, ওষুধ নিয়ে দেই, ওষুধ আনাই, ডাক্তার দেখাই, আবার এইরকম করতে করতে 3-4 মাস থেকে একদম বেশি বেমারে পড়ছে। দিল্লি হসপিটাল, বিকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তো ওই জায়গায় কেউ রাহে নেই, এই জায়গায় পিকে গুপ্তায় নিয়ে গেছি। তো ডাক্তার কয় কি বেটা এর চিকিৎসা করায় কী করবি, এর ভিতরে কিছু নাই, কিডনি লিভার সব খারাপ হয়ে গেছে, মানে কয় এমনিতেও বাঁচবো না, কী হবো। নিয়ে আসছি, আবার ওদিনকে সিরিয়াস অবস্থা, বড় হসপিটালে নিয়ে গেছি, অ্যাডমিট করাইছি, ওই জায়গার থেকে আনছি। তো মানে যতদিন কাজকর্ম করতো, শাশি শাশুড়ি রাখছিল, দুজনে কামাইতো খাইতো সঙ্গে, এখন এ কামাইতে পারে না, তো শাশি শাশুড়ি এখন রাহে না, এরে খেদায় দিছে। তখন খেদায় দিছে, আমি দেখলাম যে এখন এরও কেউ নাই, এও একলাই, মা নাই, বাপ নাই, বোন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি, কে কারে দেয় আজকাল টাইমে কেউ কেউরে দেয় না। তো আমি যখন দেখলাম উপায় নাই, এখন কি করি, ডাক্তারও কইছে যে আর বাঁচবো না, আমিও ভাবলাম যে এর এটা একদম লাস্ট মুহূর্ত, এর এটা এখন শেষ সময়, এখন কোনো উপায় নেই। তো আমি আমার বাড়িতে এনে জায়গা দিছি এইটুকুই, আর কিছুদিন থেকে আমারই বাড়িতে রাখছি, জায়গা দিছি, যতটুকু পারি অতটুকু ওষুধপাতি করাইছি, কিন্তু ওগুলোতে কোনো কাজ হয় নাই। তা আমি তো বাদ দিছি 8 বছর আগে, আমার রাহার কোনো ছিল না, কিন্তু এর কেউ নাই, একটা মানুষ হিসাবে আমি ভাবলাম যে ও একটা মানুষ, আমিও তো মানুষ, মানুষের জ্ঞান বিবেচনা হিসাবে ওর আনছি, রাখছি। কিছুদিন থেকে সেবা যত্ন করলাম বহুত, করার পরে আর বাঁচলো না, মারা গেল। তো মারা গেল না, আমারও তো আর আগে পিছে কেউ নেই যে আমারে কেউ ইনকাম করে খাওয়াবো। তো এর খানদানের সবাই কইলো যে ভাইটাইগুলা ভাবি 40 দিনের জন্য ওর নামে বসবা এতে কাপে। তা আমি গেলাম, দেও তোমরা যদি আমার খরচাটা উঠাইতে পারো, আমি রুম ভাড়ায় থাকি, রুম ভাড়া আছে, লাইন বিল আছে, খাওয়া দাওয়া আছে, বহুত কিছু, তোমরা যদি খরচা উঠাও আমার 40 দিনের, আমি 40 দিন বাড়ির থেকে বাড়াবো না, তোমরা যদি আমার খরচাটা তুলতে পারো সবাই মিলা খানদানের। কিন্তু ওই যে কয় না যে কেউ কারো না, ওরা 40 দিনকে, আমার 5 দিনেরই খরচা উঠাবো না কেউ, 40 দিন তো দূরের কথা। তা আমি কইলাম তোমরা সবাই, ওর ভাই ভাগর যতজন আছে, আমার 40 দিনের খরচাটা তোলো, আমি 40 দিন বাড়িতে বসবো, কোনো জায়গায় যাবো না, কেউ উঠাবো না। তো নিয়ম কানুন 2 দিন পরে মাটি সাটি দেওয়ার পরে, নিয়ম কানুন হওয়ার পরে, তো সব খানদানগুলো কইতেছে যে তুই যা, কাজকর্মে যা, তোর বাড়ির খরচা আছে, তোর চারিদিক দিয়ে তোর খরচা খেলা আছে, ওগুলো কেউ সামলাবো না, তুই বাড়িতে বসে থেকে কী করবি, যা। গাঁয়ের পাড়াপতি ঠিকই গেছে, ওরা তো পাড়াপতি খরচা উঠাবো না, যে দেখতেছে কইতেছে তুই বাড়িতে বসে কী করবি, ও তো নেশা করে ওর জীবনটা শেষ করছে, চলেই গেছে। আর তুই আগের থেকে কোনো তোর লেনা দেনা ছিল না, তুই আগের থেকে আলাদা থাকতি, করতি, খাইতি, তালাকের মতোই হয়ে গেছে। 8টা বছর বহুত বড় লম্বা টাইম। তুই অতটুকু করছিস মানুষ হিসাবে, লাস্ট টাইমে যায় ওরে তা অতটুক দেখলি, সেবা যত্ন করলি, আর এর থেকে বেশি কী করবি। এখন তুই বসে থাকলে তোর না মা আছে, না বাবা আছে, না ভাই আছে, না বোন আছে, না শ্বশুরবাড়ি কেউ আছে, তো ছেলে মেয়ে আছে, ও তো মারা গেছে, চলেই গেছে, তুই নিজের মাথাতে ঋণ করে কি করবি। তোর তো কাজকর্ম করে খাইতেই লাগবো, ছেলে মেয়ে দেখতে লাগবো, তোর সংসার চলাইতেই লাগবো। ও বাইসে ছিল তখনও তোর 1 টাকার সাহায্য ছিল না, মারা গেছে এখনও কিছু না। তো তুই তাহলে আর বাড়িতে বসে মিশামিশি ঋণ করে খাবি নাকি? তো কী করবি বসে থেকে? যে আজকে আমার লটারির টাকা দেওয়ার তারিখ আছে, আজকে 2,500 টাকা, আজকে আমার লাইন বিল দেওয়ার তারিখ ছিল, 3,500 টাকা লাইন বিল আসছে। আজকে কালকে আমার 11 তারিখে রুম ভাড়া 2,000 টাকা দিতে লাগে, মানে বহুত জনক দিতে লাগে, ওগুলো সব আটকায়া গেল, কোথায় দেবো। ওই জন্য বন্ধুরা, তাও আমি 4 তারিখ থেকে মানে বাড়িতেই বসা, 4 তারিখ থেকে ধরো 5-6 দিন আমি বাড়িতেই বসা। এম কী করি, উপায় নাই, পেট আছে, কে দিয়ে যাব, কেউ তো দিব না। তো বন্ধুরা, আজকের থেকে আমি গাড়িতে যাই, আজকে অল্প কিছু একটু খাওয়া দাওয়া করে আমি গাড়িতে আজকে যাইতেছি। কী করি, বসে থেকে আমার তো কেউ দেওয়ার মতো নাই। তা বন্ধুরা, ওই জন্য আমি এতদিন বেশি, হাজব্যান্ড মারা গেছে 4 তারিখে, এর আগের থেকেই আমি বেশি অনলাইন আসি না।
অল্প মোবাইল ঘাটাঘাটি কম করি। তখন একটা বেমারি মানুষ ছিল বাড়িতে, তখন মারা গেছে, তো বেশি একটা অনলাইনেও আসি না। তার জন্য আপনারা কিছু মাইন্ড করবেন না, খারাপ পাবেন না। আমি আপনাদেরকেও বেশি লাইক ফলো কমেন্ট করতে পারি নাই এতদিন, তো তার জন্য আপনারা কিছু মনে করবেন না, কিছু মাইন্ড করবেন না। এখান থেকে আস্তে আস্তে দেখবো, আপনাদেরকেও ফলো করব, লাইক কমেন্ট করব। এখন ফেসবুকটা চলা এই জন্য আমি বাদ দিতে পারি না, কারণ করে ওই জায়গায় আমার 2টা আইডি আছে, দুটোটাতে আমার আর্নিং হয়। তা আমারও তো আগে পাশে কেউ ইনকাম করে দেওয়ার জন্য নাই, আমি ছেলে মেয়ে 3টা পালন পোষণ করি। তো ওই জন্য আমার যেহেতু আমার ফেসবুকে দুটো আইডিতেই অল্প আর্নিং হয়ে আছে, তাই আমার মজবুরি, আমার তো চলাইতেই লাগবো। তা আপনারা কিছু মাইন্ড করবেন না। বহু জন্য কইতে পারে যে স্বামী মারা গেছে, তাও আবার এই যে ভিডিও বানাইতেছে, এইটা করতেছে ওইটা করতেছে। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, আমার যখন ফেসবুকে আর্নিং হইতেছে, তো আমি তো আর বাদ দিতেও পারি না। ফেসবুকটা আমি বাদ দিতেও পারি না, যেহেতু আর্নিং হইতেছে। আর স্বামী মারা গেছে, স্বামী তো থাকা না থাকা এক সমানই। 8 বছর আগেই বাদ দিয়ে দিছে, ওটা তালাকের থেকেই বেশি হয়ে গেছে। কিন্তু মানুষ হিসাবে অল্প কিছুটা নিয়ম কানুন পালন করতেছি, বাস। আজকে আমি গাড়িতে দেখতেছি। তো ওকে বন্ধুরা, বাই। ওকে দোস্ত, বাই।